দল একটা মনোনয়ন দেয়, এটা একটা অফিশিয়াল প্রক্রিয়া, কিন্তু সবার বোঝার জন্য যে নির্বাচনটা হয়, জাতীয় নির্বাচন হচ্ছে, সেখানে আসলে একজন প্রার্থী বাছাই করা হয়। এবং আমি যদি প্রার্থী হিসেবে সংসদে গিয়ে জয়ী হয়ে বসতেও পারি, সংসদে গিয়ে বসতে পারি, সেখানে কিন্তু আমি আসলে আমার দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বসছি না, আমি সেখানে বসছি আমার বাংলাদেশের জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। এবং সারা পৃথিবীতে যখন ইলেকশন হয় তখন এখন স্পেশালি উন্নত দেশগুলোতে কোনো মার্কা, কোনো দলের উল্লেখই থাকে না, শুধুমাত্র মানুষটার নাম থাকে, প্রার্থীটার নাম থাকে। এই মানুষটার উপর দেশের ভবিষ্যৎ কতখানি নির্ভরশীল, তিনি দেশটাকে আসলে কোন ডিরেকশনে নিতে পারবে, সেটাই হচ্ছে আমাদের মূল্যায়ন করার বিষয়। দলের একটা আলাদা শক্তি থাকে, যেমন দলের একটা জনবল থাকে, দলের একটা অফিস থাকে, দলের একটা পরিচয় থাকে। এই জিনিসগুলো অবশ্যই একটা ভালো রিসোর্স। এরকম অনেক রিসোর্স তো আমার আরও আছে। আমার যে কূটনৈতিক পরিচয় বা আমার যে ইন্টারন্যাশনাল কানেকশন, সেগুলো আমার এক একটা রিসোর্স। এগুলোকে আমি দেশের স্বার্থে কিভাবে ব্যবহার করব, কিভাবে নিয়োগ করব, সেটাও ডিপেন্ড করে আমি মানুষ হিসেবে কেমন তার উপরে। অনেক ভালো দল থেকে, অনেক বিশাল শক্তিশালী দল থেকেও এমন প্রার্থী আসতে পারে যেই প্রার্থী আসলে দুর্বল। আবার যে কোনো সাধারণ দল থেকেও এমন প্রার্থী আসতে পারে যিনি মানুষ হিসেবে হচ্ছে গিয়ে শক্তিশালী। সো আমার কাজটা হচ্ছে মানুষ হিসাবে, প্রার্থী হিসেবে আমার মানুষের মধ্যে আস্থা তৈরি করা। আর দলের প্রতি আমার আপাতত আস্থা আছে। আমার মনে হয় যে আমার যে ভিশন নিয়ে আমি বাংলাদেশকে যে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আসলে রাজনীতির মঞ্চে সরাসরি যুক্ত হয়েছি, আমার দলের সাথে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, তাতে তারা আমাকে নৈতিক জায়গায় সম্পূর্ণ সমর্থন করবে। ধন্যবাদ।